আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দোয়াতে সবাই সুস্থ ও ভালো আছো। তো তোমাদের সকলকে আমি আমার আজকে নতুন আরও একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। আমি রিঙ্কি নদিয়া জেলার চট্টগ্রাম থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে দেখো সকালে কিন্তু এখনও অবধি মেঘ আর কি রয়েছে আকাশে। তো আজকের সকালটা আমি একটু অন্যরকম কাজ দিয়েই শুরু করছি, কারণ যখন সংসারের বাকি সমস্ত কাজে হাত দেবো না, তখন আর এই কাজগুলো হয়ে উঠছে না। তো বেশ কিছু কাজ তো পড়ে রয়েছে, তো ওই জন্য ভাবলাম আজকে আগে এই কাজটা করে নিয়ে তারপর সংসারের কাছে হাত দেব। তো সেলাই টুকিটাকি কাজ সেরে তারপর চলে এসেছি ঘরটাকে ক্লিন করতে। তো ওই যে এর মধ্যেই কিন্তু বাইরে একদম ঝা চকচকে আর রোদও উঠে পড়েছে। আর কি হয় বলো তো, বৃষ্টির পর যখন মেঘ ছেড়ে প্রথম রোদ্দুরটা ওঠে, তো সেটার একটা ভীষণ একটা তাপ থাকে। তো ওই তাপটাকে নেওয়ার জন্য আমি তোষকটাকে বাইরে রোদে দিয়ে দিয়েছি, আর ওই ঘরটাকে ক্লিন করে চলে আসলাম এই ঘরে। আর এই যে কিছু জামা কাপড় তো থাকবেই, যেহেতু ঘরে বাচ্চা কাচ্চা, তার উপর বর্ষা, তো এটা তো প্রতিটা ঘরেই এটা একটা কমন বিষয়। তো ওগুলোকে বাইরে বার করে দিয়ে তারপরে এই বিছনাটাকেও গুছিয়ে নিয়েছি। আর আমি না ওই সাদা বেড কভারটাকে তুলে নিয়েছি। কেন বলো তো, এমনি বর্ষা জল টল, বাইরে তো আমাদের কাদা, তো দাগ হয়ে যাবে আর কাঁচাও প্রবলেম। তো ওই জন্য ওটাকে উঠে পুরানোটাই ওখানে রেখে দিয়েছি। আর তারপর এই দিকের ঘর দোর বারান্দা জানালা সমস্ত কিছুই আর কি ক্লিন করে নিচ্ছি। আর দুই দিকের ঘর দুটোকে ক্লিন করে নিয়ে তারপর আজকে খাবো হচ্ছে একটু চা। একটু কাজ যদি অর্ধেক গুছিয়ে নেওয়া যায়, মানে বিশেষ করে ঘর দুটোকে গুছিয়ে নিয়ে চাটা খাওয়া হয় না, তাহলে বেশ শান্তি লাগে মনে। আর কি জানো তো, আজকে আর সকালে ওই যে বললাম রান্না বান্না ছিল না, তো চাটা খাবার পরই আর কি ছেলে মেয়েকে খাইয়ে তারপরই আমি আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি একবারে। তো আজকে প্রথমেই করে নেব হচ্ছে এখানে একটু মাংস। তো মাংসর জন্য একটু আলুগুলোকে কড়া করে ভেজে নিচ্ছি। আর এই রেসিপি তো প্রায়ই দেখতে পাও। আর আমার ছেলে মানে সবজি তো খেতেই চায় না, বলেছি অনেক ভিডিওতে। তো মাংসটাই বেশিরভাগ করা হয়। কে প্রতিদিন ঘ্যান ঘ্যান করবে বলো তো, ওই সমস্যা হয়তো আমার মতো বেশিরভাগ সবার বাড়িতেই হয়। তো যাই হোক, মাংসটা করে নিয়েছি। আর হচ্ছে এইদিকে শাকটা করব। তো এই বর্ষার সময় না একটা কথা কি জানো তো, এই শাকটাগুলো খুব ভালো করে দেখে বেছে নিতে হবে, কারণ এর মধ্যে পোকা মানে লুকিয়ে থাকে। যদি একটু চোখ এড়িয়ে যায়, তো তাহলে সেটা রান্না করে খেয়ে নেবে আর কি। তো যাই হোক, খুব ভালো করে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিতে হবে। তো ওইদিকে শাকটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিতে নিতে এর মধ্যে মাংসের ঝোলটা আমার হয়ে গেছে। আর এই মাংস তরকারিটা দিয়ে আগে ছেলেকে খেতে দেব, তারপর বাকি রান্না বান্নাগুলো করব। আর এই যে এদিকে ছেলেকে তো খেতে দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে আমি কিন্তু ওদিকে শাকটাকে সিদ্ধও বসিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার ভিডিওটার সঙ্গে যারা এখনও রয়েছে, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করো, আমার ভিডিওটা শেষ অবধি দেখো। যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এই যে সকালে খাওয়া দাওয়ার পর ঘরে ছিল লেবু, তো লেবু দুটোকে ছেলে আর মেয়ের জন্য কেটে দিচ্ছি। আর তারপর কিন্তু আমি এই গ্যাপে গ্যাপে রান্নাবান্নাগুলো করে নেব। দেখবে রোজ কিন্তু একই রকমভাবে রান্নাবান্না করতে বা কাজগুলো করতে তোমাদের যেমন দেখতে ভালো লাগে না, আমাদেরও কিন্তু করতে ভালো লাগে না। মানে এটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই। তো ওই যে আমি এখানে শাকটা যেহেতু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তাই এখন একটু তেল পেরে নেব। তার জন্য দিয়ে দিয়েছি হচ্ছে এখানে কাঁচা আর শুকনো লঙ্কা, তার সঙ্গে বেশি করে রসুন ছেঁচা। তো খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও ভালো লাগে। তো যাই হোক, এদিকে শাকটাও ভাজি হয়ে গেছে। তো আচ্ছা, আগের দিন কিন্তু আমি ভয়েস ছাড়াই একটা ভিডিও আপলোড করেছি। তো আমার চ্যানেলে কিন্তু এই প্রথম এরকম ভিডিও গেছে। তা কেমন লেগেছে যারা যারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো যাই হোক, তারপর আমি এখানে একটু বরবটিও ভাজি করে নিয়েছি। তো এই যে আমার রান্নাবান্না আজকে দুপুরের মতো শেষ, মানে মাংসের সঙ্গে আলু আর হচ্ছে 2 রকম ভাজি করে নিয়েছি। তো যাই হোক, তারপর এই যে বাসনপত্র যেগুলো থাকে রান্নাবান্নার, এগুলো তো সঙ্গে সঙ্গে মাজা ধোয়া করা হয়, তো রোজ তো এটাও হয় না। তো আজকে আমি রান্নাবান্নাটা সেরে তারপর বাসনপত্রগুলো মাজা ধোয়া করে নিচ্ছি।
আর এখানে এগুলো রেখে দেব। তারপর পানিটা ঝরে যাওয়ার পর যেখানে যা ছিল সেগুলো আবার সেখানেই রেখে দেব। আর আজকে বর কিন্তু সকালবেলা বেশ কিছুটা সবজি বাজার করে এনে দিয়েছে। তো এগুলো যেহেতু আমি ফ্রিজের মধ্যে রাখবো, আর ফ্রিজে রাখার আগে এগুলোকে আমি ধুয়ে একটু শুকিয়ে নিয়ে তারপরে আর কি ক্যারি করে হোক বা যে শপিংয়ের যে কাপড়ের যে ব্যাগগুলো হয় সেগুলোর মধ্যে করে রেখে দেব। তাহলে বেশ ভালো থাকবে আর পরিষ্কারও থাকবে, নিজেরও একটা শান্তি। তো এই যে বাসনপত্রগুলোও এখন যেখানে যেটা থাকে আর কি সেগুলোকে সেখানে গুছিয়ে আবারও রেখে দিচ্ছি। তো চলো বাকি কাজগুলো সারতে সারতে কয়েকটা কমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করি। মাই ব্লগ মাই লাইফস্টাইল এই চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে যে সব মিলে বেশ ভালো, তারপরে আজকের ভয়েসটা কই। আর আরও একটা প্রশ্ন করেছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আমি কোথার থেকে নিই। তা তোমার জন্য বলছি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে ওয়াইটি স্টুডিওর যে ড্যাশবোর্ড রয়েছে, ওই ড্যাশবোর্ডের যে লাইব্রেরি অপশান, সেই লাইব্রেরি অপশানে গিয়ে সফট মিউজিক বলে মানে তুমি সার্চ করলে পেয়ে যাবে। তো এইগুলো যদি নাও তাহলে কোনো কপিরাইট আসার ভয় থাকে না। তো আমি ওখান থেকেই আমার ভিডিও সমস্ত মিউজিকগুলো নিয়ে থাকি। আশা করি বুঝতে পেরেছো। যদি না পেরে থাকো তো অবশ্যই আবারও কমেন্ট করো। তো তারপরে এসেছে হালিমা খাতুন। তো হালিমা খাতুন লিখেছে খুব সুন্দর লাগলো আজকের ভিডিওটা আর কি, এগিয়ে যাও পাশে আছি। তো যাই হোক, এই হালিমা খাতুনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার জানতে খুব ইচ্ছে করে যে হালিমা খাতুন তুমি কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই কিন্তু আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে জানিও। তো যাই হোক, আরেকজন কেস দেওয়ান ব্লগ, তো এই দাদাভাই কি জানি না দাদাভাই না তার জিমেল থেকে দিদিভাই দেখে। তো যেই হোক, তো তোমার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল। আর সবাই সবার পাশে তো অবশ্যই থাকতে হবে। তারপরে শ্যাম্পু কিচেন ব্লগ থেকেও অনেক ভালোবাসা দিয়েছে, মম মাই বেবি ব্লগস থেকে, যে তোমার ভিডিওটি অনেক ভালো লাগলো আপু। তো থ্যাংক ইউ আপু। আর হচ্ছে এই সমস্ত কমেন্টগুলো পড়তে কিন্তু ভীষণই ভালো লাগে। তো তোমরা কিন্তু আরও বেশি বেশি করে কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট করলে তবেই কিন্তু ভিডিও বানানোর মোটিভেট পাই আর খুবই ভালো লাগে। আর এক সপ্তাহ আগের একটা ভিডিওতে তোমরা কিন্তু আমাকে 1500 আর কি ভিউ ক্রস করে দিয়েছো। তো এরকমভাবে যদি প্রতিটা ভিডিওতেই আমার পাশে থাকো আর ভালোবাসা দাও তাহলে নিশ্চয়ই আমি আমার স্বপ্নে একদিন না একদিন পৌঁছাতে পারবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে ওইদিকের কাজকর্ম সেরে, ওই যে আমি রোদে দিয়েছিলাম তোষকটা, তো ওই তোষকটা রোদে দিলে আরও কি হয়, যা একটু নোংরা ধুলোবালি থাকে সেগুলোর জন্যই আমি আর কি এখানে ঝেড়ে নিচ্ছি উলট পালট করে। আর তারপরে এই কভারটাকেও আর কি কেচে নেব, তার জন্য এখানে একটু ভিজিয়ে দিচ্ছি। বেশ 5-10 মিনিট মতো ভিজুক আর আমি বাকি কাজটাও সেরে নিই। তো যাই হোক, এদিকে এটা ভিজিয়ে দিয়ে তারপরে আমি ওই যে রান্নাবান্নার শেষে কিন্তু এদিকটায় মুছে নিই। তো ওই জন্য গ্যাস স্টোভটাকে আর হচ্ছে ওইখানের উপরটা আর কি মুছে ক্লিন করে নিচ্ছি। ততক্ষণ ওটা ওদিকে ভিজে যাচ্ছে, বেশ পরিষ্কারও হয়ে যাবে। তো যাই হোক, আর তারপর চলে আসছি এখানে ঘর মুছতে। তো মাঝে মাঝেই কিন্তু আমি এই ক্লিনারটা মানে ডাইরেক্ট দিয়ে দিই, আবার অনেক সময় আর কি পানির মধ্যে মিশিয়েও নিই। তো যাই হোক, আজকে এভাবে ডাইরেক্ট দিয়ে দিয়েছি আর পানির মধ্যে কিন্তু একটু ডিটারজেন্ট দিয়ে নিয়েছি। এইভাবে যদি টাইলসগুলোকে ক্লিন করা হয় না তাহলে দেখবে যেমন স্মেল থাকে তার সঙ্গে কিন্তু পরিষ্কারও হয়। তো যাই হোক, এভাবে আমি ঘরদোরটা মুছে নিচ্ছি। আর আমার ভিডিওটার সঙ্গে যারা এখনও রয়েছে নিশ্চয়ই তাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। আর সেই ভালো লাগা থেকেই যদি চাও তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানটিকে অবশ্যই ক্লিক করো, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখো, ওই দিকটা আর এদিকে টেবিলের এইদিকে সমস্ত কিছুই কিন্তু আমি মুছে নিচ্ছি। আর এই যে তারপর বাইরের যে গেটটা আর কি এটাকে একটু মুছে নিচ্ছে। কেন বলো তো, এটা তো একদম বাইরে, আমার ঘরটা নিচু আর পাশেই যেহেতু কলপার, তো ছিটে ফোটা পানি কিন্তু ওখানে পড়েই যায়। তাই যতই মুছি যাই করি না কেন, ধুলো পানির দাগ এগুলো কিন্তু দরজায় থেকেই যায়। তো ওই জন্য মাঝে মাঝে এটাকে একটু মুছে নিই। তো এই যে এভাবে সমস্ত কাজগুলো কিন্তু আমি একে একে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সেরে নিচ্ছি। তো একরকমভাবে কাজ না করে কিন্তু তোমরা এরকমভাবে কাজগুলো করতেই পারো, রান্নাবান্না চাপিয়ে দিয়ে সমস্ত বাকি কাজ যেগুলো রান্না চাপিয়ে দিয়ে করার মতো সেগুলো কিন্তু একে একে করে নিও, তাহলে দেখবে ভীষণ সুবিধা হবে কাজে।
আর এর মধ্যে কিন্তু আমার মেয়েকেও আমি স্নান করে খাইয়ে ঘুমটাও পাড়িয়ে দিয়েছি। আর এই যে রান্নাঘরের যে কাপড় ছেঁড়াগুলো দিয়ে আর কি ক্লিন করা হয়, এই যে কড়াই হাঁড়ি ধরার জন্য যে বানিয়েছি আমি এগুলো, এই সমস্ত কিছু কাচা ধোয়া করে আমি স্নান করে এবার কিন্তু আমি চলে এসেছি ছাদে। আর এই সমস্ত কিছু মেলে দিয়ে তারপর যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাই সুস্থ ও ভালো থেকো এই কামনাই করি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।